হ্যাঁ, আইএসএফ দল আমি প্রতিষ্ঠিত করেছি, স্বীকার করেছি। হারাম কিছু করিনি। যখন কোনো মায়ের লালের কথা চলবে না, কেন করেছি? এই জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে একটা রুকার মতো লোক চাই। কিন্তু আমি অন্য সাইডে আছি। হ্যাঁ, আমার ভাইকে আমি সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করবো? ভাই ভুল বলছি না, আমি তাকে সাপোর্ট করি, তার হয়ে প্রচার করি, তার কথা 100 বার বলি, 1000 বার বলবো। যার ভালো লাগবে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। কিন্তু সে একটা জনপ্রতিনিধি, তারটা ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, কেউ বলছে মুসলমানের নাম বাদ যাবে, কেউ বলছে অমুসলিমের নাম বাদ যাবে। আমি মনে করি গরিবরা বিপদে পড়বে। কথা কিছু বুঝে আসছে? আমি হিন্দু মুসলমান করতে কেন আসি না, গরিবরা বিপদে পড়বে। তাই গরিবদেরকে বলবো সংগঠিত হও, ঐক্য হও। হ্যাঁ, বিগত দিন জানি আমার অনেক ভাইয়েরা কেন্দ্র সরকারকে নিয়ে মজা করেছিল। কেন্দ্র সরকার বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, মজা নিয়েছিল, অনেক কিছু করেছিল। অনেকে ধারণা ছিল মুসলমান চলে গেলে এই ঘরটা আমার হয়ে যাবে, এই দোকানটা আমার হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? যারা এই নাচানাচি করেছিল, সমীক্ষা বলছে তাদের নামই বেশি বাদ যাচ্ছে। এর জন্য আনন্দ কিন্তু আমরা নয়, এর জন্য আমরা খুশি নয়। কেন? কেউ ভুল করেছে বলে আমিও তার সাথে তাল মিলাবো, এটাই তো পার্থক্য। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলছি গরিবরা বিপদে পড়বে, সে গরিব মুসলিম হোক আর গরিব অমুসলিম হোক। তার কি ধর্ম পরিচয় তার কাছে রাখো, আমার ধর্ম পরিচয় আমার কাছে থাকুক। দিনের শেষে আমরা ভারতীয় মানুষ, বিপদে পড়ছি, এক হোক। যদি এসআইআর কে এসআইআর এর সিস্টেমে হয়, সংশোধন উচিত হবে সমস্ত নাগরিকদের সহযোগিতা করা। কিন্তু এসআইআর এর নামে যদি মানুষকে ঠকানো হয়, পক্ষপাতিত্ব করা হয়, এগুলো আমার রাখবো, বাকিগুলো রাখবো না, তাহলে এটা সংবিধান বিরোধী। সংবিধানের বিরুদ্ধে যে, তাকে কোনোভাবে মাফ করা যাবে না। তাকে দরকার হয় সংবিধানের দায়রায় তার বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বুঝে আসছে তো ভাই? এটা হলো এসআইআর। এবারে আপনার কাছে দুটো ফর্ম আসবে, এই ফর্ম দুটোকে ফিল আপ করতে হবে। ওই ফর্ম দুটো ফিল আপ করার পর যিনি বিএলআরও আসবে, নিয়ম হচ্ছে আপনার ঘরে আসবে ফর্ম দিতে, আপনার ঘর থেকে ফর্ম নিয়ে যাবে। যদি এর বাইরে কোনো বিএলআরও কাজ করে, তার নাম, ফোন নাম্বার, ফটো আমাদের কাছে দিয়ে পাঠাবেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এটা হলো নিয়ম। ঘরে আসতে হবে, ঘর থেকেই ফর্ম নিয়ে যেতে হবে, 3 বার আসতে হবে। এটা নিয়ম ঘোষণা হয়েছে, তো নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার জন্য তুমি পয়সা পাবে। কথা বুঝে আসছে? কিন্তু এই যে ফর্ম দুটো দেবে, দুটো ফর্মকে ফিল আপ করবেন, করে যে বিএলআরও আসবে তাকে বলবেন আপনি আমার সামনে স্ট্যাম্প মারুন আর সই করুন। একটা ফর্মে স্ট্যাম্প মারবে, সই করবে, ওটা আমার হাতে দেন। এটাই স্ট্যাম্প মারুন, সই করুন, এটা আপনি নেন। এই যে দিচ্ছেন, এর একটা ফটো তুলে রাখবেন।